তো যারা আমাকে ঘৃণা করেন, আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে কথা বলে, যুবকদের কথা বেশি বলে, আরে ভাই আমি মানুষটাও যুবক, আমার ভক্তরাও সব যুবক। আর যুবকদের কথা আমি বুঝি ভালো, যুবকরা আমার কথা বোঝে ভালো। তো আমি আবার যে মেয়েদেরকে অসম্মান করি তা না, তবে মাঝে মাঝে আমি বেঈমান যেই মেয়েগুলো আছে এদের বিরুদ্ধে মাঝে মাঝে আমি, কারণ হচ্ছে যুবককে কেউ কষ্ট দিবে, বেঈমানি করে আর এক টাকলাকে বিয়ে করবে, এটা সবাই সহ্য করলো। আমি আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক, আমিন। আজকে আমাদের এই সংক্ষিপ্ত কোরআনের মাহফিলে একজন মহিয়সী জান্নাতি নারীর জীবন নিয়ে আমরা কথা বলবো, যার নাম কি? শুনি নাই, জোরে বলার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকে বলবেন যে হুজুর, একজন জান্নাতি নারীর জীবন থেকে আমরা পুরুষরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমি আসিফের একটা গ্যারান্টি শোনেন, যদি কেউ জান্নাতে যেতে চায়, আম্মা জান আয়েশার জীবনের কয়েকটা মেসেজ তাকে জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট কারণ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার প্রশ্ন করি সবাইকে, এদিকে আমার চোখে। নবীজির একজন মাত্র স্ত্রী ছিলেন যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, যার কখনো আগে বিয়ে হয় নাই, তার নাম ছিল কি? জোরে বলেন না, নাম কি? নবীজির স্ত্রীদের মাঝে একজন স্ত্রী সবচাইতে কম বয়সের ছিলেন, প্রথমে ম্যাচিউর ছিলেন না, তার নাম কি? আয়েশা। আয়েশার বাবার নাম কি, কে বলতে পারে? আবু বকর। ইসলামের সেকেন্ড খলিফা না প্রথম খলিফা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসেন আয়েশার জীবনী থেকে আমরা কিছু মেসেজ নেই এবং আমাদের লাইফটাকে অ্যানালাইজ করার ট্রাই করি, আলোকিত করবার চেষ্টা করি। আর একটা কারণ হচ্ছে, আমি এই ওয়াজটা এই জন্য আজকে সিলেক্ট করেছি কথা বলার জন্য গাড়িতে আসার সময়। এর কারণ হচ্ছে, যুবক ভাইরা আমার কথা ঠিক হলে ঠিক বলবা, নয় চুপ থাকবে, আমি আগে বলে ফেলি কথাটা হচ্ছে এইরকম। আমি পুরো অবজারভেশন করে দেখেছি, এই বাংলাদেশে যত যুবকের জীবন নষ্ট হয়েছে তার পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে একজন নষ্ট মেয়ে। একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ে হাজার হাজার যুবকের জীবন নষ্ট হয়ে যায়, ঠিক আছে না? তো আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, যদি খাদিজার জীবনী থেকে, ফাতেমার জীবনী থেকে, আয়েশার